হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার মায়ের রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো করলা দিয়ে নিরামিষ ডালের তরকারি। এই তরকারিটা খুবই মজার হয় খেতে। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে আমি এই নিরামিষ তরকারিটা তৈরি করেছি। তো এখানে আমি করলা নিয়েছি। আমি একটু ছোট, ছোট টাইপের গুলা নিয়েছি। আপনারা ছোট বড় যেকোনোটা দিয়েই কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি করলাগুলাকে কেটে নিচ্ছি। আর একটু মাঝখান দিয়ে আবার কেটে নিবো আরকি, ২ টুকরা করে নিবো। তো ওইভাবে করে নিতে পারবো, কিংবা এভাবে আপনারা একবার কেটেও রাখতে পারেন। আপনাদের যেভাবে খুশি আসলে, যেহেতু এটা ডাল দিয়ে রান্না করা হবে। তো করলা কে, কে পছন্দ করেন? আমি তো আগে কোনো সময় করলা খেতামই না, এত অপছন্দ ছিল। আর এখন খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে আসলে। আ বলা যায় যে যখন আপনি করলা খেতে পছন্দ করবেন, তখন বুঝতে হবে যে আপনার বয়স হয়ে গেছে। তো মনে হচ্ছে যে আসলেই মনে হয় বয়স হয়ে গিয়েছে। যাই হোক, এই যে করলাগুলাকে আমি কেটে নিয়েছি এভাবে করে। যেহেতু করলাগুলা ছোট সাইজ ছিল, আমি জাস্ট একটা কাটই করেছি। এখন এটাকে বসিয়ে দিলাম। চুলাতে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর বেশ কিছুটা পেঁয়াজ, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রান্নাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আমার মা আগে এভাবে রান্না করত, করলা দিয়ে, মশারির ডাল দিয়ে। তো আগে যেহেতু খেতাম না, করলা পছন্দ করতাম না। কিন্তু এখন এভাবে রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এরপর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সেটা আমি এখানে ছোট চামচের ১ চামচের মতো হবে, ওই টাইপের দিয়েছি। এরপর আবার একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। আর যারা করলা খেতে পছন্দও করেন না, তারাও একবার এভাবে রান্না করে দেখবেন। এভাবে রান্না করলে আসলে অনেক মজা হয় করলাটা খেতে। এরপর আমি বাকি মসলাগুলো এখন দিয়ে দিচ্ছি। ১ম এই দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া ১/২ চামচ। এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, সেটাও আমি এখানে ১/২ চামচ ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া, সেটাও আমি ১/২ চামচ ইউজ করেছি। যেহেতু করলা এত বেশি না, এজন্য আমি মসলাটার পরিমাণও এত বেশি দিই নাই। একটুখানি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এটা নিরামিষ তরকারি, এখানে কোনো মাছ ইউজ করা হবে না। এজন্য মসলাটাকে কয়েকবার পানি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর আমি প্রায় সব রান্নাতেই বলে থাকি যে মসলা যত বেশি কষানো হয়, আপনার কিন্তু তরকারিটা তত বেশি মজার হয়। তো পানিটা শুকিয়ে গিয়েছে, এজন্য আমি আরো একটু পানি দিয়ে দিলাম। আবারও ভালো করে এখন নেড়ে-চেড়ে দিচ্ছি। তো আবারও আমি এই মসলাটাকে কষিয়ে নিব। তো যখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে আপনার মসলা কষানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মসলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি করলাটা দিয়ে দিচ্ছি ১ম এ। করলাটা দিয়ে এখন মসলার সাথে এটাকে মিশিয়ে নিব। আর আমি কোনো ঢাকনা দিব না তরকারির মধ্যে। কারণ করলা তরকারিতে ভাজি হোক কিংবা রান্না হোক, কখনো ঢাকনা দিবেন না। ঢাকনা দিলে সেটা একদম তিতা হয়ে যায়। আপনি ঢাকনা ছাড়াই কিন্তু রান্নাটা করবেন। তো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর আমি আ একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার একটু নেড়ে-চেড়ে দিব। করলাটা একটু হাফ সিদ্ধ হয়ে যাওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন। তো এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নিব। পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন ডালটা দিয়ে দিব, মশারির ডাল। আপনারা চাইলে কিন্তু এই রান্নাতে চিংড়ি মাছটা ইউজ করতে পারেন, যেহেতু চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এটা নিরামিষই বেশি রান্না করি, কারণ আমার মা সবসময় নিরামিষই রান্না করতো, আর এভাবেই মজা। তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। মশারির ডালটাকে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। এখানে ১ কাপ থেকে একটু বেশি হবে ডালটা। তো এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি আরো একটু পানি দিয়ে দিব। যে পানিতে ডাল, তারপর করলা একসাথে রান্নাটা সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমি সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর এই পানির মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে।
ডালও সেদ্ধ হয়ে যাবে আর করলাও হয়ে যাবে। তো এখন হচ্ছে এটাকে আমি রান্না করে দিব, আর কোনো ঢাকনা কিন্তু দিব না। তো এই যে রান্নাটা কিন্তু এখন হয়ে গিয়েছে মোটামুটি। আমি হচ্ছে এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। কারণ হচ্ছে যেহেতু ডালের তরকারি চুলা থেকে নামানোর পরে কিন্তু ঝোল আরো শুকিয়ে যাবে। এজন্য হালকা একটু ঝোল থাকা অবস্থাতে হচ্ছে আপনি ধনেপাতা দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিবেন আরকি। এখন হচ্ছে আমি করলার তরকারিটাকে সার্ভ করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। আমার খুবই ভালো লাগে। আপনারাও হচ্ছে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুবই মজা লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।